কিতাবুল মুকাদ্দাস এই শিক্ষা দেয় যে আল্লাহ এক। কিতাব আরও শিক্ষা দেয় মাবুদ আল্লাহ নিজেকে মসিহের মধ্যে প্রকাশ করেছিলেন। এটি ঈসা মসিহের সেই জীবন কাহিনী যা ইনজিল শরীফ থেকে নেওয়া হয়েছে। সম্রাট অগাস্টাস সিজার যখন রোম সাম্রাজ্যের সম্রাট ছিলেন এবং হেরোদ যখন এহুদিয়া প্রদেশের বাদশাহ ছিলেন, তখন আল্লাহ তাআলা নাসরাত গ্রামের এক কুমারীর কাছে হযরত জিব্রাইলকে পাঠালেন। সেই কুমারীর নাম ছিল বিবি মারিয়াম। ভয় করো না মরিয়ম, আল্লাহ তোমাকে রহমত দান করেছেন। তুমি গর্ভবতী হবে এবং একটি পুত্র সন্তান প্রসব করবে। তার নাম রাখবে ঈসা। এ কিভাবে সম্ভব? আমার তো বিয়ে হয়নি। আল্লাহর পাক রূহ তোমার উপরে আসবেন, সে কারণেই পবিত্র ছেলেটিকে ইবনুল্লাহ বলে ডাকা হবে। তার বাদশাহীর সময় কখনো শেষ হবে না। তখন বিবি মারিয়াম এহুদিয়ায় তার আত্মীয়া এলিজাবেথের বাড়িতে গেলেন। আল্লাহর রহমতে তিনিও গর্ভবতী হয়েছিলেন। এলিজাবেথ, মরিয়ম, বোন আমার, নারী জাতির মধ্যে তুমিই ধন্যা। তোমার যে সন্তান হবে সেও ধন্য। তোমার সালাম শোনার সঙ্গে সঙ্গে আমার গর্ভের সন্তানটি আনন্দে নেচে উঠল। আমার হৃদয় মাবুদের প্রশংসা করছে এবং আমার নাজাতদাতাকে নিয়ে আমার দিল আনন্দে ভরে উঠেছে। এখন থেকে সমস্ত জাতি আমাকে ধন্যা বলবে। নাসরতবাসী শোনো, সম্রাট অগাস্টাস সিজারের হুকুমে গালিল এবং এহুদিয়া প্রদেশে আদমশুমারি হবে। তাই নাম লেখাবার জন্য সকলকে নিজ নিজ জন্মস্থানে যেতে হবে। তাই বিবি মারিয়াম নাম লেখাতে তাঁর বাগদত্তা স্বামী হযরত ইউসুফের সঙ্গে এহুদিয়া প্রদেশের বেথলহাম গ্রামে গেলেন। কিন্তু তাদের থাকবার কোনো জায়গা ছিল না, তাই তারা একটি গোয়াল ঘরে আশ্রয় নিলেন। সেই রাতে কয়েকজন রাখাল বেথলহামের কাছে মাঠের মধ্যে তাদের ভেড়ার পাল পাহারা দিচ্ছিল। তখন মাবুদের ফেরেশতা তাদের সামনে হাজির হলেন এবং আল্লাহর নূরে চারিদিক উজ্জ্বল হয়ে উঠল। আজ দাউদের গ্রামে তোমাদের নাজাতদাতা জন্মেছেন। তিনি মসীহ প্রভু। রাখালেরা তাড়াতাড়ি গিয়ে যাবপাত্রে শোয়ানো শিশুটিকে দেখতে পেল এবং তারাই প্রথমে নাজাতদাতার জন্মের সুখবর প্রচার করেছিল।